আচ্ছা মিস্টার মোদি, আমার কাছে নালিশ এসছে তুমি বলে রোজা করছো, নামাজ পড়ো না, চার ওয়াক্ত পড়ছো, এক ওয়াক্ত বলে বাদ দিয়ে দিচ্ছ, মাঝে মাঝে তারাবি পড়ো না, এটা কেমন কথা আগে বুঝাও তো। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্পজি, আসল কথা যেটা হইল, নামাজ পড়ি না এমন কথা লয়। নামাজ পড়ি, রোজাও করি, মাঝে মাঝে নামাজ ছুটে যায়। এখন হলো যে তারাবির সময়তে আমাকে যখন মুতা লেগে যায়, মুততে যাই, কুলুক ধরে থাকতে থাকতে 1 ঘন্টা লেগে যায়। মানে কুলুক ছাড়ি, ফের 2 সেকেন্ড পরে মুদ বাড়িয়ে যায়, ফের শরীর হাতে ঠেকে যায়, দিয়ে এরকম করতে করতে আমার জামাত শেষ হয়ে যায়, নামাজ পড়া হয় না। তো আমি ভোজপুরের ডাক্তার ভজাকে দেখালছি, ডাক্তারের হাকে পানি পড়া দেহে 1 মাস থেকে খাচ্ছি, দেখা যাক সেরে গেলে নামাজ ধরলে। না মোদি সাহেব, আমি এটা মেনে নিল না। তোমার মতন একটা ভারতের প্রধানমন্ত্রী যদি এ সমস্যা না সারে, তাহলে তো মেলে বড় সমস্যা হয়ে গেল। দরকার হলে তুমি পলাথিন বেঁধে সে থাকবে যেন মুতেদ খুদকে না যায়, কিন্তু তোমাকে তো নামাজ পড়তে হবে। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ তোমাকে দেখে তো লোকজন শিখবে। নাকি কইছো মোদিজি? মাননীয় আদরণীয় মন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, যে আপনি ঠিক কথা কয়েছেন, নামাজ ছাড়া যাবে না। এখন কথা হইল যে কুলুকের সমস্যা যা আছে, হারঘে গায়ে 2খান মসজিদ, এখন মসজিদে তারাবি পড়ায় 8 রিকাত, এখানটাতে পড়ায় 20 রিকাত। আমি এখন কোনখানটাতে যাব আমি বুঝতে পারি না। একদিন গেল 20 রিকাত পড়তে, আমার মাঞ্জের নাট বল্টু সব ঢিল হয়ে গেল, আমি আর বাড়ি আসতে পারল না, আগে খাটলাতে করে নিয়ে আইলো। তো ওই দিন থেকে তো আমি দোনো মনোতে পড়ে গেল, এদকেও যায় না ওদকেও যায় না, বাড়তে শুইতে থাকি আর কুলুক ধরে লিয়া থাকি। এই হলো বিষয় মন্ত্রী।